এই যে কবুতরের বাচ্চা ফুটছে, এই যে বাচ্চা ফুটছে, এই যে বাচ্চা ফুটছে, এই যে বাচ্চা ফুটছে, আবার নতুন অনেক কবুতর কালেক্ট করছে। ওই দেখেন ওই যে খাঁচা ভরা কবুতর, এই যে কবুতর কালেক্ট করছি, এই যে কবুতর কালেক্ট করছি। তারপরে আপনারা দেখেন এই যে কবুতর কালেক্ট করছি, এই যে কবুতর, মানে কবুতরের ভাই কোনো কমতি নাই। যখন আপনার খারাপ সময় যাবে তখন দেখবেন আপনার কাছ থেকে অনেক দূরে অনেক লোক দূরে সরে যাবে। তো তখন আপনার যে সমস্যাগুলো সেটা আপনার নিজেরই একা মোকাবেলা করতে হবে, যাতে আপনার বন্ধু বান্ধব সব বেমানি করতে পারে, কিন্তু আপনার সাথে কাজ কখনো বেমানি করতে পারে না। আসসালামু আলাইকুম, জাহিদ পিজন লাভার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আমি জাহিদুল ইসলাম। আপনার সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো গত অনেক দিন ধরে আমাদের ইউটিউবে কোনো ভিডিও আপলোড করা হচ্ছে না। আর যে ভিডিওগুলো আমরা আপলোড করেছি এগুলো দেখা গেছে কি আজ থেকে আরো 10 দিন আগের বা 12 দিন আগের। তো কয়েকদিন যাবত আমি একটু শারীরিকভাবে অসুস্থ, তো যেই কারণে দেখা গেছে কি আমরা আগের মতো ভিডিও করতে পারতেছি না। গত 2 থেকে 3 দিন আগে শরীরের অবস্থা এতটাই খারাপ ছিল যে আর একটু হলে আপনার স্ট্রোক করতাম আর কি, মানে এরকম একটা প্রবলেম হয়েছিল। তো যাক আলহামদুলিল্লাহ এখন আপাতত সুস্থ স্বাভাবিক আছি। তো অনেকে হয়তো জানতে চান যে ভাই আপনি রেগুলার ভিডিও করেন না, বা আগে তো আপনাকে রেগুলার দেখতাম ভিডিও করতেন, অ্যাক্টিভ ছিলেন, এখন কেন অ্যাক্টিভ নেই? তো অ্যাক্টিভ না থাকার প্রথম কারণ হচ্ছে যে আমার ফ্যামিলিতে বেশ কিছু প্রবলেম আছে, যে প্রবলেমগুলোর জন্য দেখা গেছে কি ধরেন 30 দিনে হয় 1 মাস, এই 1 মাসের মধ্যে আপনার 20 দিনই আমাকে বিভিন্ন ধরনের টেনশনে থাকতে হয়। তো একটা মানুষ যখন আপনার 30 দিনের মধ্যে 20 দিন টেনশনে থাকে তখন দেখবেন তার কোনো কাজে মন বসতেছে না, তার আপনার ব্যবসা বাণিজ্য বা অন্যান্য সব দিক আপনার মন্দা যাচ্ছে। তো আমার অবস্থাটা হয়েছে আপনার এরকম। আমার আপনার 2017 সালে আপনার প্রথম আপনার আমার হাই প্রেশার যেটা এটা ধরা পড়ে আর কি। আমি জানতাম না যে আমার হাই প্রেশার ছিল, তো এটা আমার ফ্যামিলির জন্য হয়েছে হাই প্রেশার। তো তারপর থেকে আমি দেখা গেছে কি আমি নিজেকে আমি ওইভাবে মানায় নিয়েছি। আব্বা বকাবকি করলে আম্মা বকাবকি করলে দেখা গেছে কি মানে হাসতাম, মানে ওই কথাগুলোর ওরকমভাবে মানে নিতাম না আর কি। তো যেই কারণে দেখা গেছে কি বিগত 3-4 বছর খুব ভালোই যাচ্ছিল মোটামুটি, কিন্তু তারপরও আসলে যতটা ভালো আর কি অতটা ভালো না। তো তারপর যেটা হয়েছে আপনার যে 2023 সালটা আমার জন্য খুব খারাপ একটা সময় গিয়েছে, কারণ এই 23 সালে আমার প্রায় আপনার ক্ষতির পরিমাণ 3 থেকে 4 লক্ষ টাকা। তো একটা মানুষের যদি আপনার 3 থেকে 4 লক্ষ টাকা ক্ষতি হয় তাহলে ওই মানুষটার অবস্থা বুঝতে পারতেছেন। আর এমনিতে আমি দেখা গেছে কি অনলাইনের প্ল্যাটফর্ম যেগুলো এগুলোতে কাজ টাজ করি, বিভিন্ন আর অন্যান্য কাজ টাজ আছে এগুলো করি, তো টুকিটাকি কাজ টাজ মিলে দেখা গেছে মোটামুটি একটা মানে চলার মতো অবস্থা। আর আমার একটা বিষয় কি যে আমি কিন্তু আপনার 2017 সালে আমার একবার ফ্যামিলির সাথে আমার ঝগড়া হয়েছিল একটা বিষয় নিয়ে। তো ঝগড়ার পর থেকে 2017 সাল থেকে আমার ফ্যামিলি থেকে আমি কোনো ধরনের হাত খরচ নেই না। আমার একটা বিষয় কি জানেন, আমার সাথে কিন্তু অনেক লোকের চলাফেরা ছিল একটা সময়। তো দেখা গেছে কি যখন আপনার খারাপ সময় যাবে তখন দেখবেন আপনার কাছ থেকে অনেক লোক দূরে সরে যাবে। তো তখন আপনার যে সমস্যাগুলো সেটা আপনার নিজেরই একা মোকাবেলা করতে হবে, যেমনটা আমি এখন করতেছি। আমি কিন্তু বর্তমানে নিজেই আমার সমস্যা মোকাবেলা করতেছি। একটা আছে না যে আশেপাশ থেকে মানে ক্লোজ কোনো ড্রাইভার মানসিক সাপোর্ট দিবে, এই জিনিসটা নাই। বরং যে আমার বিষয়টা আর কি উল্টা হয়েছে আর কি, যে আমার আশেপাশের লোকজন আমাকে মানসিক সাপোর্ট দিবে তো দূরের কথা, মানে একে তো বাসা থেকে বিভিন্ন প্রেশার আসতেছে, তারপর আবার আমরা আশেপাশের যে লোকগুলা এদের কাছ থেকেও বিভিন্ন প্রকার প্রেশার আসতেছে। তো এই সব প্রেশার মিলিয়ে গত 3 দিন আগে আপনার মানে আর একটু হইলে ভাই আমি নিজের এত পরিমাণ ধৈর্য ধরছি ওই সময়টার মধ্যে, মানে ধৈর্যের একটা বাঁধ ভেঙে যায়। তখন আমার কাছে এমন মনে হয়েছিল যে আমি কোনো নিজেকে কন্ট্রোল রাখি আর কি। এরকম ঘরে থাকলেই দেখা গেছে কি যে মানসিক বিভিন্ন টেনশনে থাকি। আপনি সমস্যার মধ্যে যাবেন তখন এমনি আপনার মন টন ভালো থাকবে না, বা কোনো কাজে মন দিতে পারবেন না। চোখের দিকে তাকালে হয়তো আপনার বুঝতে পারবেন যে আমি বর্তমানে মানে কি অবস্থায় আছে। গত 4 দিন ধরে ঘুম নাই, ঘুমানোর চেষ্টা করতেছি কোনোভাবে ঘুম নাই। তো দেখা গেছে কি যে এরকম একটা লোক যে আমি যখন যে কোনো কাজে হাত দিই না কেন ওই কাজটা সম্পূর্ণ করে তারপর শান্ত হই। কিন্তু এই আমার ফ্যামিলির কারণে আমার অবস্থা আজকে যদি আমি আমার পিছনের দিকে তাকাই, আমার একটা সময় খুব ভালো একটা সময় ছিল, মোটামুটি অর্থনৈতিক কোনো প্রবলেম ছিল না, বা এমনিতে সব বিষয় মিলিয়ে খুব ভালো একটা সময় পার করতেছিলাম। কিন্তু হঠাৎ মানসিকভাবে অশান্তিতে আছি, তো যেই কারণে দেখা গেছে আমি আমার কাজে মন দিতে পারতেছি না। একটা মানুষ আপনার যদি কাজে মন দেয় আপনার সাথে আপনার বন্ধু বান্ধব সব বেমানি করতে পারে, কিন্তু আপনার সাথে কাজ কখনো বেমানি করতে পারে না। যেমন আমি যদি আমার কাজগুলো আমি কন্টিনিউ টাইম মতো করি, আমার কিন্তু যে সমস্যাগুলো থাকে না। বিভিন্ন সময় বিভিন্ন কারণে আমি আপনার টেনশনে থাকি। এই দিকটা দেখেন আমার বাবা অসুস্থ, এই দিকটা আবার আম্মা অসুস্থ। আমরা ফ্যামিলিতে বর্তমানে 3 জনই, আব্বা আম্মা আমি। এখন মনে করেন যে আব্বা আম্মার দিকে তাকাইলে আমি মনে করেন যে বিভিন্নভাবে আর কি মানে পেরেশানিতে থাকি বিভিন্নভাবে। এই দিক দিয়ে আবার আমার এনে আমার আব্বা আম্মা পেরেশানিতে থাকে। তো 3 জনের ব্যাপারটা এরকম হয়েছে যে 3 জনের অবস্থাই মানে সেম, মানে কেউই ভালো নাই আর কি, এরকম একটা অবস্থা। তো আমি যখন ঘরে যাই তাদের দিকে তাকাই তখন আমার আরো নিজেরই খুব খারাপ লাগে।
তো আমি মানে অনেক চেষ্টা করি বিভিন্ন কিছু ভুলে থাকার জন্য, কিন্তু তারপর পারতেছি না আমি কোনোভাবেই। মানে গত কয়েকটা দিন যাবত আমার উপর দিয়ে যা যাইতেছে ভাই, যেটা মনে করেন যে বলার মতো না। যেটা বলছিলাম যে আশেপাশের লোক যারা ছিল অনেকে হয়তো বা আমার উল্লা প্রেশার ক্রিয়েট করতেছে, মানে তারা তো আমার অবস্থানটা বুঝবে অন্তত যে সে প্রেশারে আছে, তাকে একটা মানসিক সাপোর্ট দেই বা একটা এরকম না বিষয়টা। কি মনে করেন যে আপনার মানে এই যে কবুতরের ছাদের অবস্থা আমি আপনাদের দেখাই। আজকে কয়েকদিন ধরে আমি ছাদে উঠি না, মানে উঠলেও দেখা গেছে কি অনেক একটা ছেলে আছে ওরা দিয়ে কাজ টাজ করাই। এই যে দেখেন ছাদের অবস্থা, দেখতে পাচ্ছেন ছাদের অবস্থা। আর এই দিক দিয়ে যে কবুতরের বাচ্চা ফুটছে, এই যে বাচ্চা ফুটছে, এই যে বাচ্চা ফুটছে, এই যে বাচ্চা ফুটছে, মানে এই কবুতর গুলোকে যে খাবার পানি দিয়ে কবুতর গুলো যে একটু মানে করবো আর কি, মানে ওই অবস্থাটা নাই। গত বছর আপনারা জানেন যে আমি আপনার কবুতর উড়াই নাই কিন্তু এই বছর চিন্তা করছি যে সামনে হয়তো গেম টেম খেলবো, এরকম প্রিপারেশন নিয়েছি। তারপর আবার নতুন অনেক কবুতর কালেক্ট করছি। ওই দেখেন ওই যে খাঁচা ভরা কবুতর, এই যে কবুতর কালেক্ট করছি, এই যে কবুতর কালেক্ট করছি। তারপরে আপনারা দেখেন এই যে কবুতর কালেক্ট করছি, এই যে কবুতর, মানে কবুতরের ভাই কোনো কমতি নাই। তো আমি যদি দেখা গেছে আমার এই কবুতর দিয়ে বাচ্চা কাচ্চা করি, তারপর আপনার যদি উড়াই, অন্তত প্রথম মনের একটা আপনার থাকে, একটা শান্তি থাকে একটা মনের মধ্যে, বা অন্যান্য বিষয়গুলো ভুলে থাকতে পারি। কিন্তু দেখা গেছে কি ভাই, আমার বর্তমানে যে সিচুয়েশনটা তৈরি হয়েছে, এই সিচুয়েশনের জন্য আমি এদেরও ঠিক মতো কেয়ার করতে পারতেছি না। যে আমি আপনার মানে এদের যত্ন করব, নাকি আমি আপনার আমার নিজের যত্ন করব, নাকি আপনার আমার ফ্যামিলির দিকটা দেখবো, না অন্যান্য দিক দেখবো, মানে আমার কোনো কিছুই হইতেছে না বর্তমানে। আর আমাদের যে আপনার প্রজেক্ট আছে, প্রজেক্টেও আজকে 4-5 দিন ধরে যাই না। ওইখানে যে দেখলাম মুরগির বাচ্চা ফুটছে, মুরগির বাচ্চা আরেক মুরগি মেরে ফেলছে, মানে একের পর এক ক্ষতি হইতেছে। তো আজকে যদি আমি মানে মানসিক ভাবে একটু ভালো অবস্থানে থাকতাম, তাহলে দেখা গেছে আমার যে ক্ষতির পরিমাণ আর বাড়তো না, এটা এইখানে সমাপ্তি হয়ে যেত। একটা কথা বলবো যে অনেকে মানে আমাকে হয়তো ভুল বুঝতেছিল যে এই লোকটা হঠাৎ করে কি হইলো। তো আমি দেখা গেছে কি ভাই মানসিক ভাবে মানে বিপর্যস্ত বর্তমানে। অনেকে হয়তো ভাবতে পারেন যে ভাই টাকা পয়সার সমস্যা বা কোনো কেনা, ভাই এইসব কিছু না, এটা হইতেছে আপনার পার্সোনাল ফ্যামিলি ম্যাটার আর কি। তো যেই কারণে আমার আজকে মানে বর্তমান আমার এই অবস্থা। তো সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি খুব দ্রুত সুস্থ হয়ে উঠতে পারি। আর আরেকটা কথা হলো, সবচেয়ে বড় কথা হলো কি ভাই, আমি আসলে মানে আমাকে মারেন কাটেন যেটাই করেন আমি আসলে সহ্য করতে পারি। কিন্তু কথা হলো ভাই, যখন আপনি কথার আঘাত করবেন না ভাই, কথার আঘাতটা নিতে পারি না। তো একটা পর্যায়ে দেখা গেছে কি 17 সালের পর থেকে কথার আঘাতগুলো নিতে নিতে অভ্যস্ত হয়ে গেছিলাম। কিন্তু গত 3 দিন আগে এমন কিছু সিচুয়েশন তৈরি হয়েছে, মানে যেই কথাগুলো নিতে পারিনি। আমার কাছের লোকজন কোন, আমার ফ্যামিলি কোন, আরো কিছু লোকজন আছে, এদের কথাবার্তা নিতে পারিনি, যে কারণে আমার এই সিচুয়েশন তৈরি হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।